বুঝতেছো রিয়া, তোমাকে আমি সত্যি অনেক পছন্দ করি। বাহ মাওলানা সাহেব, বাহ क्या सीन है। তুই তুই এখানে কি করিস? আমরা এখানে টেম টেম করছি না। তাহলে পার্কে বসে কি হাদিস শেখানো হচ্ছে নাকি পার্ক পাহারা দেওয়া হচ্ছে, কোনটা? আর এই যে আমার রিয়ার উপপতি, কি সুনামনি, ছেলে আর খুঁজে পাওনি? শেষমেশ কিনা নিজের আপন স্বাস্থ্য ভাইয়ের সাথেই। সি 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 সি। মুখ সামলে কথা বল। তুই কিন্তু ভালো করে জানিস ও আমার আপন চাচাতো বোন। তোর বয়ানেই তো শুনেছি স্বাস্থ্যপূর্ণ তো নন মাহরামের অন্তর্ভুক্ত, তার সাথেও পর্দা করতে হবে। তো তাকে ফুল দিয়ে কোন পর্দা করা হচ্ছে শুনি? তুই যেরকম ভাবছিস বিষয়টা ওরকম না। আমি ওর সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। কি গুরুত্বপূর্ণ কথা বলছিলি? তা আমার এই ফোনে রেকর্ড হয়ে গেছে, তোদের ইটিস পিটিস ভিডিও রেকর্ড হয়েছে। তোরা গুরুত্বপূর্ণ কথা বলতে থাক, আমি যাই ভিডিওটা জায়গা মতো দেখাই আসি। আরে এই রজব, এই শোন, আস্তাগফিরুল্লাহ, এই যাইস নে। আস্তাগফিরুল্লাহ। এই শোন, আল্লাহ রে, যে ভয়টা পাচ্ছিলাম তাই হইলো। এখন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ছিল আব্বা। বল। না আব্বা, আসলে বিষয়টা একটু অন্যরকম। অন্যরকম মানে কি রকম শুনি? কোথা থেকে যে শুরু করব আমি আসলে বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, বিয়ে শাদীর ব্যাপার স্যাপার নাকি? তোর এই বয়স আমি পার করে এসেছি, চোখ দেখলেই বুঝতে পারি। তোর কোনো পছন্দ আছে নাকি? না মানে কার কপালটা যে পড়লো তা আল্লাহই ভালো জানেন। আরে সেই হতভাগীটা কে? মানে রিয়া, রিয়া? কোন রিয়া? বড় চাচার মেয়ে রিয়া। মানুষ আর খুঁজে পাসনি, তা কতদূর সম্পর্ক গড়িয়েছে শুনি? এমনিতেই ও আমাকে পছন্দ করে আর আমি ওকে পছন্দ করি, এতটুকুই। তুই তো তোর চাচাকে চিনিস, সে তোদের এই সম্পর্ক মেনে নেবে না। বাবা তুমি একটু বোঝাও না। আচ্ছা এখন যা, আমি তোর চাচার সাথে কথা বলে দেখি কি হয়। বলছিলাম ভাইজান, তোমার সাথে একটু আমার কথা ছিল। কি কথা বল। না, সব কথা তো আর ফোনে বলা যায় না। ভাবছিলাম সামনাসামনি না হয়। তাহলে রাত্রে বাসায় ফিরলে তুই বাসায় আয়, একসঙ্গে বসে কথা বলি। বলছিলাম বাসায় না, আগে বাইরে কোথাও গিয়ে বসি। আজ বিকাল 4টায় বৈকাল ক্যাফেতে বসলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, কিন্তু আজ তো সময় নাই, কাল বসি। হ্যাঁ, কালকে বসলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ ফোন রাখি, কাল দেখা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। দিনকাল কেমন চলছে তোমার? সারাদিন ব্যবসা বাণিজ্য কাজে খুব ব্যস্ত থাকি, তো এইভাবেই দিন চলে যাচ্ছে। তো তুই কেমন আছিস বল? এই তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসায় না বসে হঠাৎ করে রেস্টুরেন্টে বসতে চাইলি যে? বিয়ে শাদীর ব্যাপার তো, তাই ভাবলাম আগে তোমার সাথে একটু পরামর্শ করে নিই, তারপরে বাসায় সবাইকে জানাবো। ও আচ্ছা। আসলে ছেলে মেয়ে তো বড় হয়েছে, তাদের বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবলে? আমার মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ছে, পাশ করে বের হোক, তারপর দেখা যাবে। আর তাছাড়া যদি একটা ভালো ছেলে পাই, বিষয়টা ভেবে দেখবো। মানে ছেলে হিসাবে আমার শিহাব কিন্তু খারাপ না। তার মানে তুই কি বলতে চাইছিস?